আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিওর কোয়ালিটি অনেক ভালো, সুন্দরভাবে এসইও করেছেন, সবকিছু ঠিকঠাক ভাবে তৈরি করেছেন, কিন্তু কোনোভাবে ভিউজ ইনক্রিজ হচ্ছে না। 4টা 5টা 10টা বা জিরো ভিউজ এসে থেমে যাচ্ছে। কোনোভাবে ইমপ্রেশন বাড়তেছে না, ভিউজ বাড়তেছে না। আজকের ভিডিওতে মাত্র 3টা গোপন পয়েন্ট আলোচনা করবো, যে পয়েন্টগুলোর মাধ্যমে আপনার ভিডিওতে আগের চেয়ে অনেক ভালো ভিউজ আনতে সক্ষম হবেন। মাত্র 22 দিনের চ্যানেলে আমি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ভিউজ আনতে সক্ষম হয়েছে, যেখানে 6 মাস 1 বছর কাজ করার পরও কিন্তু একটা চ্যানেল গ্রো করে না। আমি কোন স্ট্র্যাটেজি ফলো করেছি, কোন স্ট্র্যাটেজি ফলো করে আমার চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আনতে সক্ষম হয়েছে, সেটা আজকে ভিডিওতে শেয়ার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা, আপনাদের কাছে মূল্যবান কিছু সময় চেয়ে নিচ্ছি। আপনারা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যাদের চ্যানেল এখনো ছোট, ভিডিওতে কোনো ধরনের ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইবার আসতেছে না, তাদের জন্য আজকের ভিডিওটি আপনার ইউটিউবের যে ভাগ্য রয়েছে সেটা বদলে দিতে পারে ইনশাল্লাহ, যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। বন্ধুরা দেখুন, আমি প্রথম যে পয়েন্টটা আলোচনা করব, সিজনালিটি। ইউটিউবে কিন্তু সবসময় একই ধরনের ভিডিও চলে না। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, এক সময় কিন্তু এক এক ধরনের ভিডিও চাহিদা থাকে দর্শকদের। দেখুন, একটা চ্যানেল খোলার পর একজন ইউটিউবারের সবচেয়ে বড় চাহিদা থাকে যে ভিউজ কিভাবে বাড়ানো যায়। কারণ ভিউজ যদি না আসে, সাবস্ক্রাইবার আসে না, সাবস্ক্রাইবার যদি না আসে, ভিউজ যদি না আসে, তাহলে ইনকাম বাড়ে না। সুতরাং ভিউজটা হচ্ছে আসল। চ্যানেলে ভিউজটা আনতে হবে যে কোনো ভাবে। যেটা আনার জন্য আমি চ্যানেলের প্রথম দিন থেকে আমি ভিউজ আনতে সক্ষম হয়েছি। এমন কিছু টেকনিক অবলম্বন করেছি, যেগুলো আপনাদের সাথে ক্রমান্বয়ে আমি শেয়ার করতেছি। তো আপনাকে বুঝতে হবে কোন ধরনের কন্টেন্ট নিয়ে আসতে হবে, সিজনালিটি বুঝতে হবে। যেমন আজ থেকে 2 থেকে 3 মাস আগে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করতে হয়, এই টপিক্সে কিন্তু একটা গ্যাপ ছিল ইউটিউবে। খুব কম ইউটিউবার আপলোড করেছিল, যার কারণে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে যারা ভিডিও তৈরি করেছিল তাদের ভিডিওতে ভালো ভিউজ এসেছে। ওকে, তো সেটা আপনাকে বুঝতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের, দেখুন, বেশ কয়েকটি ভিডিওতে কিন্তু 100টা ভিউজ আসেনি। আসার কারণটা হচ্ছে যে এই টপিক্সের ভিডিওগুলো এখন দর্শকরা খাচ্ছে না। এই টপিক্সের চাহিদা কম, ওদের হয়তো প্রয়োজন কম, তাদের হয়তো সাবস্ক্রাইবার দরকার, ভিউজ দরকার। কিন্তু আমি যদি এখন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন নিয়ে ভিডিও তৈরি করি, দর্শকদের ইন্টারেস্ট কম থাকবে, কারণ দর্শকরা এগুলো ইগনোর করতে চায়, শুনতে চায় না। তারা চায় যে ইনস্ট্যান্ট চ্যানেলকে র্যাঙ্ক করাতে চায়, তারা ইনস্ট্যান্ট চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে চায় দর্শকরা। অর্থাৎ দর্শকদের যে ডিমান্ড রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। দর্শকদের ডিমান্ড যদি আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে টিকতে পারবেন না। বন্ধুরা দেখুন, আমার এই ভিডিওটি দেখুন, এখন পর্যন্ত প্রায় 1900-র কাছাকাছি ভিউজ চলে এসেছে, এমনকি লাইক 88 লাইক রয়েছে। এমনকি এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার এসেছে প্রায় 45টা সাবস্ক্রাইবার এসেছে। দেখুন, অল্প সময়ের মধ্যে মাত্র 6 দিনে এই ভিডিওটি কিভাবে র্যাঙ্ক করতে সক্ষম হয়েছে। এমনকি এই ভিডিওটার সাথে সাথে আরো বেশ কয়েকটি ভিডিওকে আমি র্যাঙ্ক করিয়েছি, যেগুলো কয়েক বছর পর মিলিয়ন ভিউজ হিট করবে, এতে কোনো সন্দেহ নেই। আমি 2016 সাল থেকে এই প্ল্যাটফর্মে কাজ করছি। কিছুটা হলেও কিন্তু আমার অভিজ্ঞতা রয়েছে যে কিভাবে একটা চ্যানেলকে দাঁড় করাতে হয়। আমি আরো 2টো চ্যানেলকে আমি মনিটাইজেশন করতে সক্ষম হয়েছি আমার। এটা আমার নতুন চ্যানেল, আশা করছি খুব শীঘ্রই আপনাদের সাপোর্ট পেলে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে হাজির হব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আমার সিটিআর, যখন আমি প্রথম যেদিন আপলোড করি সেদিন এই ভিডিওটা সিটিআর ছিল, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল 7.7। তারপর 10 থেকে 12 ঘন্টা পর আমি যখন চেক করে দেখি যে এই ভিডিওটা সিটিআর কমে যায়, সিটিআর কমে 4%-এর কাছাকাছি চলে আসে। তা আমি চিন্তা করলাম যে এই ভিডিওটার থাম্বনেলটা নিশ্চয় আরো আকর্ষণীয় করতে হবে, দর্শকরা হয়তো ক্লিক করছে না। আমি কি করলাম, থাম্বনেলটা আমার আরেকটা ছবি দিয়ে আরেকটা আকর্ষণীয় করে তৈরি করে দিলাম, টেস্ট করার জন্য, এক্সপেরিমেন্ট চালাচ্ছি। আবার থাম্বনেলটা চেঞ্জ করে দিলাম। থাম্বনেলটা চেঞ্জ করে দেওয়ার পর দেখলাম যে 1 ঘন্টার মধ্যে কিন্তু সিটিআর বেড়ে গেছে, দর্শকরা ক্লিক করা শুরু করে দিয়েছে, সাবস্ক্রাইবার আসা শুরু, সিটিআর বেড়ে 5%-এর কাছাকাছি চলে আসে। 5%-এর কাছাকাছি আসার পর আমি দেখছি যে 2 দিন ধরে কোনো ধরনের সিটিআর বাড়তেছে না, একই জায়গায় থেমে আছে, 5%, 5%, 1 এরকম। কিন্তু ইউটিউব অনেক ইমপ্রেশন পাঠাচ্ছে, দর্শকের কাছে কিন্তু রিকমেন্ড করতেছে। আমি কি করলাম, আবার চেঞ্জ করে দিলাম। এখন বর্তমান যে থাম্বনেলটি রয়েছে আরো অনেক আকর্ষণীয় করে তৈরি করে দিলাম থাম্বনেলটি। থাম্বনেলের লেখাগুলোর মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসলাম, কিছু বোল্ড ফন্ট ব্যবহার করলাম, যাতে করে দর্শকরা ক্লিয়ারলি বুঝতে পারে। আপনারা থাম্বনেলের যে ফন্টগুলো ব্যবহার করবেন, সবসময় চেষ্টা করবেন স্পষ্ট ফন্ট ব্যবহার করার জন্য। অনেকে আছে পেঁচানো ফন্ট ব্যবহার করে, এতে করে দর্শকদের বুঝতে সমস্যা হয়। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তারপর দেখি যে সিটিআর গতকাল রাত থেকে এখন পর্যন্ত 6% ছাড়িয়ে গেছে। কোথায় 5%, 1 ছিল, এখন 6% ছাড়িয়ে গেছে।
সাবস্ক্রাইব আসা শুরু হয়েছে, ভিউজ আসা শুরু হয়েছে। সুতরাং ভিউজ আনার জন্য আপনাকে প্রথমত থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। যদি দেখেন যে ভিডিওটা ভিউজ থেমে গেছে, থাম্বনেলটা চেঞ্জ করবেন। থাম্বনেলটা চেঞ্জ করার পর 2 থেকে 3 বার থাম্বনেল চেঞ্জ করে দেখবেন পরিবর্তন হচ্ছে কিনা। যদি দেখেন যে তাতেও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে সেকেন্ড স্টেপ হচ্ছে যে আপনাকে টাইটেলটা চেঞ্জ করতে হবে ভিডিওটার। একটা সুন্দর টাইটেল ব্যবহার করুন, সার্চেবল। সার্চেবল টাইটেল ব্যবহার করার পর তারপরেও যদি পরিবর্তন না আসে, ভিউজ না বাড়ে, সেক্ষেত্রে আপনি আকর্ষণীয় একটা থাম্বনেল তৈরি করুন। আকর্ষণীয় একটা টাইটেল ব্যবহার করুন, যেটা ইউনিক টাইটেল, যেটা লিখে মানুষ সার্চ করে না। একটু আকর্ষণ থাকবে টাইটেলটার মধ্যে, দর্শকদের মধ্যে একটা কিউরিওসিটি জাগবে যে ক্লিক করতে বাধ্য হবে। এই ধরনের একটা ইউনিক টাইটেল ব্যবহার করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার টাইটেল, আমি কিন্তু তেমন সার্চেবল টাইটেল ব্যবহার করিনি। প্রথম যে কিওয়ার্ডটা রয়েছে সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করেন, কারণ সার্চেবল কিওয়ার্ড যদি সব ভিডিওতে ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে কিন্তু দর্শক এই টপিক্সে কিন্তু অলরেডি ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে। এখন আমি যদি সেম টাইটেল ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু কি হবে, আমার ভিডিওটা অনেক পেছনে পড়ে যাবে। সেই জন্য মাঝে মাঝে ইউনিক টাইটেল দিয়ে ভিডিও তৈরি করতে হয়, তাহলে কিন্তু দর্শকদের হোম ফিডে থাকা যায়। ওকে, ইউনিক কন্টেন্ট আনতে হবে। তারপর হচ্ছে যে বন্ধুরা, অডিয়েন্সের যে ডিমান্ড রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। বন্ধুরা, অডিয়েন্সে কি চাচ্ছে, মাঝে মাঝে দেখবেন যে চ্যানেলের মধ্যে অনেক দর্শক কমেন্ট করে বিভিন্ন প্রবলেম নিয়ে বা বিভিন্ন টপিক্সের ভিডিও চায়। এগুলোকে কিন্তু ইগনোর করা যাবে না। এই টপিকসগুলোতে আপনাকে কন্টিনিউ ভিডিও তৈরি করতে হবে, কারণ আপনার দর্শকদের সাথে যদি আপনার এঙ্গেজমেন্ট বেশি হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত ইনফরমেশন দেওয়ার কারণে অনেক সময় নিয়ে তৈরি করেছি, যার কারণে দর্শকরা পছন্দ করতেছে। এখন পর্যন্ত প্রায় 88 লাইক চলে এসেছে। তারপর হচ্ছে যে কি, সাবস্ক্রাইবার এসেছে 45+, ভিউজ আসতেছে, দর্শক পছন্দ করতেছে, কমেন্ট করতেছে। আপনাকে কন্টেন্ট 100টা বানাতে হবে না, আপনি 20টা কন্টেন্ট তৈরি করুন মন দিয়ে। 20টা কন্টেন্ট তৈরি করুন সময় নিয়ে, স্ক্রিপ্ট লিখুন সুন্দরভাবে, যাতে করে আরো 20টা ভিডিও দেখে দর্শকরা যেটা পায়নি, আপনার ভিডিওটা দেখে সেটা পেয়েছে। তাহলে দেখবেন যে ভিউজের পিছে আপনাকে কখনো দৌড়তে হবে না। ভিউজ আপনার পেছনে দৌড়বে যদি আপনার কন্টেন্টের মধ্যে দম থাকে। তখন আপনাকে ভিউজের পেছনে দৌড়তে হবে না, ভিউজ আপনার পেছনে ঘুরবে। আমরা অনেকে এই ভুলটা করে থাকি যে ভিউজ বাড়ানোর দিকে চিন্তা না করে আমরা কি করি, সব সময় চেষ্টা করি যে কিভাবে ইনকাম বাড়ানো যায়, কিভাবে ভিউজ বাড়ানো যায়, কিন্তু ভিডিওর কোয়ালিটি আমরা কখনো ইমপ্রুভ করতে চাই না। ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে চাই না আমরা। আমরা থাম্বনেল কোয়ালিটি ইমপ্রুভ করি না। একটা ভিডিও তৈরি করার আগে আমি সবচেয়ে প্রথমে আমি থাম্বনেল তৈরি করি, আপনারা অবাক হবেন। আমি এটা নিয়ে ভাবি থাম্বনেলের মধ্যে কি লেখা যায়। দর্শকদের মাইন্ডটাকে ক্র্যাক করতে হবে, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। এখন আমি যদি থাম্বনেলের মধ্যে লিখি যে ভিউজ বাড়ানোর উপায় শিখুন, তাহলে কিন্তু দর্শকরা ক্লিক করবে না। এখন আমি যদি এটাকে একটু ঘুরিয়ে লিখি, ভিউজ বাড়ানোর গোপন ট্রিক্স, কেউ শেখাবে না, এটা একটু ইউনিক হয়ে গেল। আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে আসলে গোপন ট্রিক্স নিশ্চয় কিছু একটা আছে। কখন কার ট্রিক্স টিপস কাজে লাগে বলা যায় না, ভিডিওটা দেখি, এই ধরনের একটা আগ্রহ জাগবে। সেই আগ্রহ থেকেই কিন্তু আপনি ভিডিও ক্লিক করবেন। এভাবে কিন্তু আপনারা ভিউজ বাড়াতে সক্ষম হবেন। প্ল্যাটফর্মের ডিমান্ড বুঝতে হবে, কখন কোন চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ আসতেছে, সেই টপিক্সে ভিডিও নিয়ে আসতে হবে। এভাবে কিন্তু চ্যানেলগুলো র্যাঙ্ক করে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।